শাপলা চত্বর পরিষ্কার করেছে বেনজির আহমদের আমলে। সেখানে সেগুলোর বিচার হচ্ছে, সেগুলো বিচার আওতায় আনা হবে। আপনি দেখুন আমাদের 14 বছর 16 বছরে আমাদের নেতা কর্মী ইলিয়াস আলী, সৌদি আলমকে এখনো পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে বহু মায়ের বুক খালি করেছে। ভারত যদি সত্যিকার প্রতিবেশী দেশের বন্ধু হয়ে থাকে তাকে ফেরত দিবে। যদি ফেরত না দেয় আমরা আমাদের বিশ্বের দরবারে আমরা তুলে ধরবো। আমরা কথা বলবো বিশ্বের সব দেশের সাথে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া দরকার যদি ভারত আমাদের বন্ধু হয়ে থাকে। আপনি ডিবি হারুন আর বিপ্লবের কথা দিয়ে শুরু করেছেন। আমি জি প্লিজ। নিজে মামলা দায়ের করেছি এবং সেই মামলায় আমি আশা করব হারুন বিপ্লব কোথায় আছে খুঁজে বের করবে গভর্নমেন্ট পুলিশ। এখন আজকে বাংলাদেশের সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সকলে সহযোগিতা করতে হবে একটি মাত্র কারণে, বাংলাদেশে 16 বছরে যে ডেমোক্রেসি নামে যে স্বৈরতন্ত্র চলেছে, বাংলাদেশে যে লুটপাট হয়েছে, বাংলাদেশে যে কানাডার মধ্যে বেগমপাড়া করেছে, ব্যাংককে, দুবাইতে, সিঙ্গাপুরে যারা বাড়ি করেছে, ইতিমধ্যে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস বলেছে সকল কিছুই ফেরত আনা দরকার, ইনক্লুডিং শেখ হাসিনা ভারতে বসে এখন যে চক্রান্ত করছে, এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা এখনো ঐক্যবদ্ধ আছে। বিএনপি বলে দিয়েছে আমরা সময় দিতে চাই, এই সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, তত্ত্বাবধায়ক সরকার আসবে, বিচার বিভাগের স্বাধীনতা আসবে, সংবাদপত্রের স্বাধীনতা আসবে, সাংবাদিক কথা বলতে পারবে, লিখতে পারবে, আপনারাও টকশোতে কথা বলার সুযোগ পাবেন। কারণ অতীতে আপনার টকশোতে সঠিক কথাগুলো বলতে পারেন না, মামলা হয়েছে। দেখুন আমি একটা এক্সাম্পল দিই, এক ভাট্টি মহিলা মামলার কারণে ব্যারিস্টার মইনুল হোসেনকে যেভাবে অপমান করা হয়েছে, আজকে উনি এই পৃথিবীতে বেঁচে থাকতে উনি হয়তো দেখতেন। এখন দেখেন যে 14 তালের নামে যে ইনু মেনন, এরা কি বড়ুয়া, এরা যে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্ক সৃষ্টি করেছিল আওয়ামী লীগকে সহায়তা করে, আস্তে আস্তে তার সবকিছু বেরোবে। আপনি যে কি জিয়া কি জিয়াউর হাসান সম্বন্ধে বলছেন, এই যে যা ঘটনা ঘটিয়েছে সব আস্তে আস্তে বেরিয়ে আসছে। দেখুন আপনি শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার রক্ত মোছার জন্য ট্রাকে ট্রাকে পানি এসে সেদিন শাপলা চত্বর পরিষ্কার করেছে বেনজির আহমদের আমলে। সেখানে সেগুলোর বিচার হচ্ছে, সেগুলো বিচার আওতায় আনা হবে। আপনি দেখুন আমাদের 14 বছর 16 বছরে আমাদের নেতা কর্মী ইলিয়াস আলী, সৌদি আলমকে এখনো পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে বহু মায়ের বুক খালি করেছে। আপনি দেখুন আমেরিকান অ্যাম্বাসেডারকে কিভাবে অপমান করা হয়েছে, তাকেও সে তুচ্ছিল্য করে শেখ হাসিনা বলেছে যে আপনি আমেরিকা হইতে পারেন, আমার কাছে আপনি কিছুই না। সে শেখ হাসিনা এখন আর নাই, সে শেখ হাসিনা এখন ভারতে বসে। যদি ভারত সত্যিকার অর্থে ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে থাকে, ভারত যদি সত্যিকার বাংলাদেশের বন্ধু হয়ে থাকে, সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, তাহলে মোদি তো অবিলম্বে, তাকে মামলা হয়ে গেছে, তাকে হস্তান্তর করা উচিত, যেহেতু বন্দি মুক্তি বিনিময় আছে সেখানে। আমি মনে করি যে আপনার এই টকশোতে যারা দেখছেন তাদের কাছে আমি, কিন্তু এটা কি ভারত সহজে ওনাকে দিবে? কারণ ভারত তো জানে যে ওনার, এবং ভারত ওনার বন্ধু, একমাত্র আওয়ামী লীগের বন্ধু ভারত, বাংলাদেশের বন্ধু নয়। তো সেই হিসেবে আমরা জানি, তো সেইটা ঝুঁকি নিয়ে ওনারা কি ভারতকে কি ওনারা মানে ভারত কি দিবে ওনাকে? দেখুন যদি শেখ মুজিবের সে ঘটনার লোককে ধরে এনে ভারত থেকে ফাঁসি দিতে পারে, এটা উদাহরণ, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা যজ্ঞ সহ যেসব মামলা হচ্ছে, ভারত যদি সত্যিকার প্রতিবেশী দেশের বন্ধু হয়ে থাকে তাকে ফেরত দিবে। যদি ফেরত না দেয় আমরা বিশ্বের দরবারে আমরা তুলে ধরবো। আমরা কথা বলবো বিশ্বের সব দেশের সাথে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া দরকার যদি ভারত আমাদের বন্ধু হয়ে থাকে। তো আমার দৃঢ় বিশ্বাস ভারত আটকা রাখতে পারবে না, হাসিনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে এবং তাকে বিচারের যেতে হবে, বিচারের আওতা থেকে আনতে হবে। জি।